আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৫ম শ্রেণীর আমার বাংলা বই। তোমাদের বইয়ের নাম হচ্ছে আমার বাংলা বই। এই বইয়ের মধ্য থেকে এখানে দেখো সূচিপত্রে এই যে বিষয় আর হচ্ছে ডানে পৃষ্ঠা নং আছে। আজকে আমরা আলোচনা করব এই যে ২০ নং জলপরী এবং কাঠুরের গল্প। এটি তোমাদের বইয়ের মধ্যে একেবারে নতুন করে যুক্ত করেছে এই বছর। ২০২৫ সালে নতুন করে যুক্ত করেছে এটি। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব এই যে জলপরী ও কাঠুরের গল্প। চলো আমরা শুরু করি। এক বনে এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত। ভারী গরিব সে, মানে সে অনেক গরিব। কাঠ বিক্রি করে যা রোজগার করত, মানে যা আয় করত, তাই দিয়ে কোনো রকমে খেয়ে পরের দিন চলতো তার। একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে। সেখানে গিয়ে একটা গাছে যেই কুড়াল দিয়ে ঘা মেরেছে, অমনি তার হাত ফসকে কুড়ালটা, এই যে দেখো, কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে গেল। খরস্রোতা নদী, তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক। নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগলো। সে এতই গরিব যে তার আবার একটা কুড়াল কেনার মতো সামর্থ্য ছিল না। তাই গাছের গোড়ায় বসে সে ভাবতে লাগলো। যত ভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। এমনই করে কিছুক্ষণ কেটে যাবার পর হঠাৎ এক জলপরী নদীর মধ্যে থেকে উঠে এলো। সে তাকে প্রশ্ন করলো, তুমি কাঁদছো কেন? এই যে দেখো, এ গাছের গোড়ায় বসে ভাবছে। এরপরে কাঠুরিয়া বলল, আমি বড় গরিব, মানে আমি অনেক গরিব। আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে, তাই কাঁদছি। জলপরী বলল, আচ্ছা, তোমার কুড়াল আমি এনে দিচ্ছি, তুমি কেঁদো না। এই বলে সে তৎক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়াল তুলে এনে জিজ্ঞাসা করলো, এটা কি তোমার? কাঠুরিয়া ভালো করে দেখে বলল, না। সঙ্গে সঙ্গে জলপরী আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রূপার কুড়াল নিয়ে এসে জিজ্ঞাসা করলো, তবে এটা কি তোমার? এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল, না, এটাও আমার কুড়াল নয়। তখন জলপরী আবার ডুব দিয়ে একটা লোহার কুড়াল এনে তাকে দেখালো। কাঠুরিয়ার সাথে সাথে নিজের কুড়ালখানি চিনতে পেরে খুশিতে বলে উঠল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। জলপরী কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হলো। তখন সে তাকে তার নিজের কুড়ালটি আহ, নিজের কুড়ালটি তো ফিরিয়ে দিলই, উপরন্তু সোনা ও রূপার কুড়াল দুটিও তাকে উপহার দিল। কাঠুরিয়া খুব খুশি হয়ে যখন পরীকে ধন্যবাদ দিতে যাবে, তখন দেখে সে অদৃশ্য হয়ে পানির মধ্যে হারিয়ে গেছে। সেই কুড়াল দুটি বাজারে বিক্রি করে কাঠুরিয়া অনেক টাকা পেল। তাতে তার খুব সুখে ও স্বাচ্ছন্দ্যে দিন কাটতে লাগলো। এদিকে হলো কি, এই গল্পটি তার মুখ থেকে শোনার পর আর একজন কাঠুরিয়া মনে বড় লোভ জন্মালো। সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছে করে তার কুড়ালটা পানির মধ্যে ফেলে দিল। তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগলো। তার কান্না শুনে আবার সেই জলপরী সেখানে উপস্থিত হলো। পূর্বের মতো এবারও প্রথমে একটি সোনার কুড়াল তুলে সে তাকে জিজ্ঞাসা করলো, এটা কি তোমার? সূর্যের আলো পড়ে সোনার কুড়াল ঝলমল করে উঠল। তাই দেখে কাঠুরিয়া চোখ দুটি লোভে ভরে উঠল, টকটক করে উঠল। সে সঙ্গে সঙ্গে বলে ফেললো, হ্যাঁ, এটাই আমার। তৎক্ষণাৎ জলপরী ডুব টুপ করে সেখানে ডুব দিয়ে কোথায় জানি চলে গেল, আর উঠলো না। লোভী কাঠুরিয়াটি হায় হায় করতে লাগলো। সে নিজের কপালে নিজের চড় মারতে মারতে বলল, হায়, কেন মিথ্যা কথা বলতে গেলাম, তাই তো আমার এমন শাস্তি হলো। সোনার ও রূপার কুড়াল পাওয়া দূরের থাক, নিজের যে লোহার কুড়ালটি আহ নিজের যে লোহার কুড়ালটি ছিল তাও হারালাম। বন্ধুরা, এখানে দেখো কি বোঝাচ্ছে, মূলত হচ্ছে সৎ মানুষকে সবাই ভালোবাসে, সততার পুরস্কার পাওয়া যায়। লোভ মানুষকে পতনের দিকে নিয়ে যায়। লোভী মানুষকে কেউ পছন্দ করে না। কথায় বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। এটা হচ্ছে মূল কথা। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী যে এখানে শব্দার্থ আছে, এরপর প্রশ্ন, এরপর বিপরীত শব্দ। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। এই লেখক পরিচিতি। আজ থেকে 2 বছর 2 সপ্তাহ
2200 বছর পূর্বে ঈসব গ্রিস দেশে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন সামান্য ক্রীতদাস। তখনকার দিনে রোম ও গ্রিসে ক্রীতদাস প্রথা প্রচলন ছিল। ক্রীতদাস হয়েও তিনি যে সাহিত্য রচনা করে গেছেন তা চিরসুন্দর ও চিরস্থায়ী। তার ভাব গভীর, ভাষা তেমন সহজ সরল। তার প্রত্যেকটি গল্পের মধ্যে কিছু না কিছু মূল্যবান উপদেশ আছে। তার নীতিমূলক গল্পগুলো বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।